রেলের যাত্রীদের কয়েক কোটি টাকা আত্মসাৎ করেছে সহজ.কমের সিইও মালিহা এম কাদির। ঈদ যাত্রায় টাকা কাটা হলেও মেলেনি সেবা। সহজ.কমের প্রতারণায় অনলাইন প্ল্যাটফর্মের প্রতি আস্থা হারাচ্ছেন সাধারণ যাত্রীরা। ডিরেক্টর শাকিল ও রিপন মিলে ডিজিটাল টিকেটিংয়ে তৈরি করেছে অদৃশ্য সিন্ডিকেট। জড়িত আছে রেলের কিছু কর্মকর্তাও। বিস্তারিত দেখুন আলামিন সাইফের পাঠানো প্রতিবেদনে। ঈদের ছুটি, ঘরে ফেরার স্বপ্ন, হাতে মোবাইলের টিকিট, কিন্তু বাস কাউন্টারে গিয়ে জানা গেল সেই টিকিটের কোনো অস্তিত্ব নেই। টাকা কাটা হয়েছে কিন্তু সেবা নেই। প্রশ্ন উঠছে, এটি কি কেবল প্রযুক্তিগত ব্যর্থতা, নাকি পরিকল্পিত অনিয়মের মাধ্যমে সাধারণ যাত্রীদের সঙ্গে ভয়াবহ প্রতারণা? অনলাইন টিকিটিং প্ল্যাটফর্ম সহজ.কমকে ঘিরে আবারও সামনে এসেছে অর্থ আত্মসাৎ, গ্রাহক হয়রানি এবং অব্যবস্থাপনার অভিযোগ। ভুক্তভোগীদের অভিযোগ, কোরবানির ঈদকে সামনে রেখে অনেকে সহজ.কমের মাধ্যমে অগ্রিম বাসের টিকিট কাটেন, কিন্তু কাউন্টারে গিয়ে জানতে পারেন সংশ্লিষ্ট পরিবহন প্রতিষ্ঠানের কাছে অর্থ পৌঁছায়নি। ফলে বৈধ টিকিট থাকার পরেও তারা আর যাত্রা করতে পারেননি। কয়েকজন যাত্রী বলেন, ঢাকা থেকে বগুড়া ও নওগাঁগামী ব্লু লাইন এক্সপ্রেসের টিকিট তারা কয়েকদিন আগে সংগ্রহ করেছিলেন, কিন্তু নির্ধারিত যাত্রার মাত্র আধা ঘন্টা আগে তাদের কাছে বাতিলের বার্তা আসে। অভিযোগ রয়েছে, সহজ.কমের মাধ্যমে টিকিট করা ওই যাত্রীরা শেষ পর্যন্ত আর ভ্রমণ করতে পারেননি। এদিকে এই পুরো ব্যবস্থাপনা ও সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন উঠেছে সহজ লিমিটেডের শীর্ষ পর্যায়ের নেতৃত্বের দিকে। প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদিরের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তার ইশারায় জনগণের পকেট কেটেছে এবং তারই তৈরি সিন্ডিকেটের সদস্যরা। তাদের দাবি, ডিজিটাল টিকিটিং ব্যবস্থার নীতি, অংশীদারদের সঙ্গে সমন্বয় এবং আয়ের প্রবাহ সবকিছুর কেন্দ্রে রয়েছে শীর্ষ ব্যবস্থাপনার অনুমোদন ও দায়। একই সঙ্গে কোম্পানির অভ্যন্তরীণ কাঠামোতে উঠেছে নানা রকমের প্রশ্ন। ডিরেক্টর টিকিট শাকিল জাওয়াত রাহিম এবং ইঞ্জিনিয়ার ডিরেক্টর কামরুজ্জামান রিপনের ভূমিকা নিয়েও অভিযোগের কথা সামনে আসে। সংশ্লিষ্ট সূত্র ও ভুক্তভোগীদের দাবি, টিকিটিং সিস্টেমের প্রযুক্তিগত উন্নয়ন ও অপারেশনাল সিদ্ধান্তের গুরুত্বপূর্ণ অংশ এই দুইজনের মাধ্যমেই পরিচালিত হয়। তারা এর অন্যতম কারিগর হিসেবে দেখছে অনেকেই। এটাই তো প্রথম নয়। অতীতেও ট্রেন ও বাসের অনলাইন টিকিট বিক্রিকে কেন্দ্র করে সহজ.কমের বিরুদ্ধে নানা রকমের অভিযোগ উঠেছে। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী টিকিট কালোবাজারির ঘটনায় সহজের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কর্মী আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হওয়ার খবরও প্রকাশিত হয়েছিল। যদিও এসব ঘটনায় প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক দায় স্বীকারের তথ্য পাওয়া যায়নি। নাম প্রকাশে অনিচ্ছুক সহজ.কমের এক কর্মকর্তা দাবি করেন, প্রতিদিন 2 থেকে 3 লাখ গ্রাহক প্রতিষ্ঠানটির মাধ্যমে টিকিট সংগ্রহ করেন। ছুটির মৌসুমে এই সংখ্যা আরও বেড়ে যায়। তার অভিযোগ, বিক্রির প্রকৃত তথ্য ও সরকারের কাছে উপস্থাপিত তথ্যের মধ্যে অসঙ্গতি রয়েছে। তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই বাছাই করা সম্ভব হয়নি। সচেতন মহলের প্রশ্ন, যদি অভিযোগগুলো সত্য হয়, তাহলে রাষ্ট্র কি সম্ভাব্য রাজস্ব হারাচ্ছে আর সাধারণ মানুষকে একটি জবাবদিহিন ব্যবস্থার কাছে জিম্মি হয়ে পড়ছে? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও রেল বিশেষজ্ঞ ড হাদিউজ্জামান বলেন, রেলওয়ে সাধারণ মানুষের সেবার জায়গা, কোনো গোষ্ঠীর ব্যবসায়িক স্বার্থের কেন্দ্র নয়। দুর্নীতির অভিযোগ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যাচাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অভিযোগের বিষয়ে বক্তব্য জানতে সহজ.কমের দায়িত্বশীল একাধিক ব্যক্তির সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে কেউ এখনো পর্যন্ত ফোন ধরেননি। প্রতিষ্ঠানটির হটলাইন নম্বরেও একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়, কোনো কাস্টমার কেয়ার প্রতিনিধির সংযোগ পাওয়া যায়নি। ডিজিটাল সেবা মানুষের জীবনকে সহজ করার কথা, কিন্তু সেই সেবায় যদি ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়, তাহলে প্রশ্নের উত্তর খুঁজে বের করা রাষ্ট্রের দায়িত্ব। সহজ.কমকে ঘিরে ওঠা অভিযোগ কতটুকু সত্য তা নির্ধারণ করবে নিরপেক্ষ তদন্ত। তবে ভুক্তভোগীদের দাবি, দায়ীদের জবাবদিহির আওতায় আনতে আর দেরি নয়। ডেস্ক রিপোর্ট, অগ্রযাত্রা প্রতিদিন।